ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نبي عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অধ্যক্ষের আয়োজিত মঠবাড়িয়া গোরস্থান জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুল কাইয়ুম উপজেলা নির্বাহী অফিসার মঠবাড়িয়া পিরোজপুর বক্তব্য রেখেছেন বিশেষ বক্তা হিসেবে জনাব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম আবু হানিফ সাহেব ইমাম ও খতিব গোরস্থান জামে মসজিদ। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার মিদ্দা প্রতিষ্ঠাতা গোরস্থান জামে মসজিদ মঠবাড়িয়া। উপস্থিত হজরত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের অপেক্ষমান সুবর্ণতা সম্মানিতা মা এবং বোনেরা, সকল প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আজকে আমাদেরকে পবিত্র কোরআনে কারীম সামনে নিয়ে পবিত্র কোরআন থেকে কিছু বলার জন্য, কিছু শোনার জন্য আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার বসার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আসুন আল্লাহ তাআলার আলিশান দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন,
আপনারা এখানে অনেকে আমাকে চিনেন, আমি আপনাদের অনেকেরই চেহারা আমি চিনি। তো পরিচিত লোক হলে সুবিধা আছে, সেটি হচ্ছে কথা বলতে ভালো লাগে পরিচিত জনের কাছে, যে কোনো বিষয় পরিচিত লোকজনদের সাথে শেয়ার করতে ভালো লাগে। তো আশা করি আপনারা আমার কথা রেসপন্স করবেন। আপনারা জানেন আমি অনেক দূর থেকে এসেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের সামনে উপস্থিত করেছেন। আমার দায়িত্ব হবে আপনাদেরকে কিছু দিয়ে তারপর এখান থেকে বিদায় নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন, পড়ি আমিন। সম্মানিত হাজরিন, উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল কাইয়ুম স্যার তিনি এখানে উপস্থিত আছেন। তিনি আমাদের কথা শুনতে চেয়েছেন। আমরা দোয়া করি ওনার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীম শুনে তদ অনুযায়ী আমল করবেন এবং তিনি যে দায়িত্ব তিনি পালন করছেন সেই দায়িত্ব পালন করতে গিয়ে সাধারণ মানুষদের উপরেও পবিত্র কোরআনে কারীমের এই বাণী তিনি প্রচার করবেন। আল্লাহ তাআলা সেই তৌফিক তাকে দান করুন, পড়ি আমিন। সম্মানিত হাজির, একটি সময় তো এমন ছিল যে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন অফিসারদের সামনে আমাদের কথা বলতে ভয় লাগতো। আসলে বাস্তবতা এমনই ছিল। এখনও বিভিন্ন জায়গাতে বিভিন্ন সমস্যা যে নাই একেবারে তাও না, বিভিন্ন জায়গায় আসলে কোরআনের আলোচনা শুনতে আসলে সেখানে কিছু মানুষের মধ্যে এমন কিছু চরিত্র, এমন কুফরি চরিত্র মানুষের মধ্যে এমনভাবে গেড়ে বসেছে, প্রকট হয়েছে যে কোরআনের কথা শুনলে কিছু মানুষের শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়। কি বলেন, হয় না? সেই অবস্থা এখনও আছে। তো আমরা চেষ্টা করি, আমরা প্রত্যেক ব্যক্তি কেন্দ্রিক আমরা চেষ্টা করি, আমরা নিজেরা কোরআনের উপর আমল করি এবং চেষ্টা করি অন্যকে আমল করার জন্য আমরা সুযোগ করে দেই। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, পড়ি আমিন। সম্মানিত হাজরিন, আমি ছোট্ট দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা হিজর এর 49 এবং 50 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নাব্বি ইবাদি। আল্লাহ তাআলা তার রসুলকে প্রত্যক্ষভাবে এই নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দা যারা, তাদেরকে আপনি একটি সংবাদ দিন। তাদেরকে কি দিন? সংবাদ। নাব্বি ইবাদি, আপনি আমার বান্দাদেরকে একটি সংবাদ দিন। তো সংবাদটা আল্লাহ তাআলা কার মাধ্যমে দিচ্ছেন? নবীর মাধ্যমে দিচ্ছেন। এবং সূরা হিজরের মধ্যে আল্লাহ তাআলা 49 নম্বর আয়াত, আপনার আয়াত নাম্বারটা মনে রাখবেন যাতে করে আয়াতটা নিয়ে, এই দুটি আয়াত নিয়ে আমরা আরও পড়াশোনা করতে পারি, এই বিষয়ে আমরা আরও জানতে পারি। সম্মানিত হাজরিন, কি সংবাদ দিলেন? যেহেতু আল্লাহর তরফ থেকে তার বান্দাদের কাছে একটি সংবাদ আল্লাহ তাআলা দিতে চাচ্ছেন, অবশ্যই সংবাদটা খুবই ইম্পর্টেন্ট। কি বলেন, ইম্পর্টেন্ট না? যদি আমাদের এই উপজেলা নির্বাহী অফিসার তিনি যদি এই এলাকার উপজেলার সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি সংবাদ দেন, অবশ্যই সেই সংবাদটি গুরুত্বপূর্ণ হবে। গুরুত্বপূর্ণ হবে না? গুরুত্বপূর্ণ হবে। তো আল্লাহ তাআলা তার বন্ধুর মাধ্যমে তিনি আমাদেরকে একটি সংবাদ দিতে বলেছেন, যে একটি সংবাদ আপনি আমার বান্দাদেরকে দিন। এই সংবাদটা কি খুব আপনার হালকা হবে নাকি খুব গুরুতর একটি সংবাদ হবে? অবশ্যই গুরুত্বপূর্ণ সংবাদ আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। সবাই হাজরিন, আমরা শুনি যে আল্লাহ তাআলা আমাদেরকে কি সংবাদ দিলেন, আমাদেরকে শোনা দরকার না? সংবাদটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে রাসূল আপনি সংবাদ দিবেন এই কথাটি, যে আন্নী আনাল গফুরুর রহিম, যে আমি তাদের রব, আমি আল্লাহ, আমি হচ্ছি ক্ষমাশীল। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে রসুলকে নির্দেশ দিয়ে একটি সংবাদ আমাদেরকে দিলেন। সেই সংবাদটি হচ্ছে আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী। আল্লাহ কি? ক্ষমাকারী। এটি আমাদেরকে আল্লাহ রসুলের মাধ্যমে এই সংবাদটি আল্লাহ দিতে বলেছেন। তো আমরা একটা সংবাদ পেলাম আল্লাহ রসুলের মাধ্যমে সূরা হিজরের 49 নম্বর আয়াতে, যে আমাদের যিনি স্রষ্টা, আমাদের যিনি রব,
তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি ক্ষমাকারী, এবং সাথে আরও একটি গুণ এখানে আল্লাহ উল্লেখ করেছেন, সেটি হচ্ছেন তিনি হচ্ছেন দয়ালু। তিনি কি? দয়ালু। তো আমাদের আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু, ক্ষমাশীল এবং দয়ালু। সম্মানিত হাজির, এই সংবাদটা আল্লাহ তাআলা কেন দিলেন? পরে আরেকটা আয়াত, 50 নম্বর আয়াত সূরা হিজরের, এই আয়াতটি যদি আমরা শুনি তবে আমরা বুঝবো যে এই সংবাদটি আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন। আল্লাহ তাআলা 50 নম্বর আয়াতে বলেছেন, ও আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, যে তাদের জেনে রাখা উচিত আমার শাস্তি অসম্ভব কঠোর শাস্তি, আমার শাস্তি অসম্ভব কঠোর শাস্তি। ও আন্না আযাবি, আমার আযাব, হুয়াল আযাবুল আলীম, এ বড় যন্ত্রণাদায়ক, বড় পীড়াদায়ক শাস্তি আমার। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এই সংবাদ দিচ্ছেন যে তোমরা যদি আমার থেকে ক্ষমা গ্রহণ করতে না পারো, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি দয়ালু, কিন্তু কোনো কারণে যদি তুমি ক্ষমা গ্রহণ করতে ব্যর্থ হও, তবে আমার শাস্তি কিন্তু অসম্ভব যন্ত্রণাদায়ক পীড়াদায়ক শাস্তি। সেই শাস্তি ভোগ করার সক্ষমতা, সেই শাস্তি ভোগ করার শক্তি কিন্তু তোমার নাই। সম্মানিত হাজিরিন, এই দুইটা আয়াতের তর্জমা কি আমরা বুঝতে পেরেছি? সম্মানিত হাজিরিন, এখন আমি একটি প্রশ্ন করি, আমরা এখানে যারা উপস্থিত আছি, এই যারা উপস্থিত, আমরা উপস্থিত যারা আছি, এদের মধ্যে একজন লোকে কি আমরা এমন আছি যে আমি হাত তুলে বলতে পারবো যে আমি আমার জীবনে কোনো গুনাহ করি নাই? এমন একজনও পাওয়া যাবে? আমাদের বাংলাদেশে এমন একজনও পাওয়া যাবে না? আছে এমন লোক বাংলাদেশে, লতিফ সিদ্দিকী, রাইট, লতিফ সিদ্দিকী আছেন। লতিফ সিদ্দিকী বলেছেন যে আমি কখনো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি না, কারণ আমি কোনো অন্যায় করি না, তো ক্ষমা প্রার্থনা করার দরকার কি? মানুষ কতটা পাগল হলে, মস্তিষ্ক বিকৃত হলে এই জাতীয় কথাবার্তা বলতে পারে? আসলে অনেক সময় আমরা এই দেশে জন্মগ্রহণ না করলে হয়তো বা এই সমস্ত পীর বুজুর্গ অলিয়া আউলিয়া আমাদের দেখার দুর্ভাগ্যবোধ হতো না। কি বলেন, ঠিক কি না? যেমন নারায়ণগঞ্জের এই যে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ার এই আপনার এমন অলিয়া উলিয়ার নাম আপনারা শুনছেন না? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, পড়ি আমিন, সকলে পড়ি আমিন। লতিফ সিদ্দিকী যা বলুক আর না বলুক সেটি আমাদের জন্য বিষয় নয়, বিষয় হচ্ছে আমাদের নবী আমাদের জন্য কি বলেছেন। আমাদের নবী বলেছেন কুল্লুকুম খাত্তাউন, আল্লাহ নবী বলেছেন তোমাদের প্রত্যেকে ভুল করে। প্রত্যেকে কি করে? কুল্লুকুম খাত্তাউন, প্রত্যেকে ভুল করে, তবে এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, এই সকল ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সে যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কারণ ক্ষমা প্রার্থী না হতে পারলে, ক্ষমা না নিতে পারলে আযাবের কথা আল্লাহ বলেছেন কি বলেন নাই? বলেছেন। শুধু আযাবের কথা বলেন নাই, আল্লাহ বলেছেন কঠোর আযাব, কঠিন আযাব তোমাকে ভোগ করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা যেহেতু অপরাধী, আল্লাহ নবীও বলেছেন তোমরা অপরাধ করো, পৃথিবীতে কোনো মানুষই নেই অপরাধ ছাড়া, অতএব আমরা অপরাধ করি। এখন এই অপরাধ থেকে আমাদেরকে নিষ্কৃতি পেতে হলে, এই অপরাধ থেকে আমাদেরকে রেহাই পেতে হলে, আল্লাহর আযাব থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে একটি কাজ করতে হবে, সেই কাজটির নাম তওবা। সেই কাজটির নাম কি? সবাই তো মুখ খুলে বলে সেই কাজটির নাম কি? তওবা। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে তওবা। আলোচনার টপিক কি? তওবা। এই তওবার উপরে আমি কিছু কথা বলে তওবা করে আমরা আজকে আলোচনা শেষ করব। আপনারা সবাই আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, তো তওবা কাকে বলে? তওবা কাকে বলে? তাওবা বলে আন-নাদামু আলাল মাসিয়াহ, আন-নাদামু আলা মাসিয়াতিন মিন হাইসু হিয়া মাসিয়াতুন মা আযবিন আল্লা ইয়াউদা ইলাইহা ইযা কদরা আলাইহা। এটি হচ্ছে তাওবার সংজ্ঞা। তাওবার সংজ্ঞা বলা হয়েছে আন-নাদামু আলা মাসিয়াতিন, প্রত্যেকটি মানুষ সে নিজের গুনাহের উপরে সে অনুতপ্ত হবে, অনুশোচনা করবে। কারণ কি? মিন হাইতু হিয়া মাসিয়াতুন, এর কারণ হচ্ছে সে অন্যায় করেছে, আর অন্যায় করলে অনুতপ্ত হওয়াই হচ্ছে জ্ঞানীদের কাজ। অন্যায় করলে অনুতপ্ত হওয়া কার কাজ? জ্ঞানীদের কাজ। এই যে অনুতপ্ত হবে, সাথে শর্ত আছে,
সাথে কি আছে? শর্ত আছে। মা আজমিন, এই তওবা করতে হবে আপনার এমন একটি সংকল্পের সাথে, এমন একটি সংকল্পের সাথে, সেই সংকল্প হচ্ছে আল্লাহ ইয়াউদা ইলাইহা ইদা কদরা আলাইহা। পরবর্তী সময় এই গুনাহ করতে সে সক্ষম হলেও যেই গুনাহ থেকে সে তওবা করেছে সেই গুনায় সে জীবনে আর কোনোদিন ফেরত আসবে না। ধরুন এখন আমার ক্ষমতা ছিল, তখন আমি জুলুম করেছি, কিন্তু এখন নাই, এখন করি না। কথা ক্লিয়ার? কিন্তু যদি এমন হয় যখন আবার ক্ষমতা প্রাপ্ত হব তখন আবার জুলুম করব, তুই তওবা হবে? তওবা হবে না। কারণ সত্য হচ্ছে আল্লাহ ইয়াউদা ইলাইহা, সেই কাজে আর কখনো ফিরবে না ইদা কদরা আলাইহা, যদি এটা সুযোগ আবার সে পায়। সুযোগ পেলেও সে এই অন্যায় কাজে আর ফিরবে না। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন আন-নাদামু হিয়াত তাওবা। কেউ যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, সেই অপরাধের জন্য যদি লজ্জিত হয়, সেই অপরাধের কথা যদি স্বীকার করে, সেই অপরাধের কারণে যদি মাথা নত করে যদি অপরাধের কথা স্বীকার করে, সেইটাকেই বলে তওবা। কিন্তু সমাজে এমন মানুষও আছে, হাজার হাজার মানুষ খুন করার পরেও বলে আমার অন্যায়টা কি বলে না? অন্যায় খুঁজে পায় না, যে আমি কি অন্যায় করেছি, আমি নিজের অপরাধী আমি দেখি না। আর পৃথিবীতে সেই লোক সবচাইতে বড় অন্ধ, যে নিজের অপরাধ খুঁজে পায় না, যে নিজের অপরাধ খুঁজে পায় না। তখনই একটা মানুষ সংশোধন হতে পারে, তখনই একটি মানুষ সংশোধিত হতে পারে যখন সে নিজের অপরাধ নিজের চোখে দেখে। নিজের অপরাধ নিজের চোখে দেখে। নিজের চোখে অপরাধ না দেখলে, নিজের অপরাধ নিজে ফাইন্ডিং করতে না পারলে সে জীবনেও কোনো অপরাধী হবে না। সম্মানিত হাজিরিন, এই যে তওবা, কারা তওবা করবে আর কে তওবা কবুল করবেন, আসুন কোরআন থেকে আমরা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পৃথিবীতে যত মানুষ মুমিন আছে, কি আছে? একটু বলেন কি আছে? মুমিন। আল্লাহ বলেছেন যারা মুমিন, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, যারা এই কথা বলেছে আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি তার ফেরেশতাদের উপরে, ওয়া রুসুলিহি, ঈমান এনেছি তার রসুলদের উপরে, ওয়া কিতাবিহি, ঈমান এনেছি তার কিতাবের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান এনেছি কিয়ামত দিবসের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আর তকদিরে ভালো মন্দ যা কিছু হয় সব হয় আল্লাহর পক্ষ থেকে। এই বিষয়গুলি যারা বিশ্বাস করে, এই বিষয়গুলি বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আর এই ঈমান যাদের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ইমানদারদেরকে ডেকে বলেছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনরা তুবু ইলাল্লাহ, তোমরা সকলে, তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সকলে মিলে আল্লাহর কাছে তওবা করো, সকলে মিলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আইয়ুহাল মুমিনুনা, মুমিনেরা, আর যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে যদি তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, সম্ভাবনা আছে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তোমাদেরকে কামিয়াব করে দিবেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম সফল হতে হলে আমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। তওবা করা ছাড়া সফল হওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, এখানে কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষদেরকে ডেকে তওবা করতে বলেননি। আল্লাহ বলেছেন শুধু মুমিনদেরকে। কাদেরকে বলেছেন? শুধু মুমিনদেরকে বলেছেন তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সকলে মিলে তওবা করো। আইয়ুহাল মুমিনুন, মুমিনরা, সকল মুমিন মিলে তারপর তওবা করো। এটি করলে লাআল্লাকুম তুফলিহুন, তবে সম্ভাবনা আছে তোমরা তবে সফল হতে পারবে। সম্মানিত হাজিরিন, তো আমরা বুঝতে পারলাম কোরআনে এই কথা বলেছেন আল্লাহ
তওবা করতে হবে মুমিনদের। তওবা করতে হবে কাদের? মুমিনদের। আর তওবা কবুল করবেন কে? আল্লাহ। চিল্লায় বলেন, কবুল করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা তওবা করো, কবুল করার মালিক হচ্ছি আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো পৃথিবীর মানুষ, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার বান্দাদের কাছ থেকে তওবা কবুল করেন। ওয়ায়াফু আনিস সাইয়্যাত, আর তওবা কবুল করে তাদের যত গুনাহ আছে জীবনের সব গুনাহগুলো ধুয়ে মুছে তিনি সাফ করে দেন। ওয়ায়াফু আনিস সাইয়্যাত, আর তিনি হচ্ছেন এমন সত্তা ওয়ায়ালামু মা তাফআলুন, তোমরা যা কিছু করো তার জানার বাকি থাকে না। কি বলেন, আমরা যা করি আল্লাহর জানার বাকি থাকে? একটু কথা বলেন, বাকি থাকে? বাকি থাকে না। কেউ যদি রাতের অন্ধকারে গোপনে একেবারে সমর্পণে পৃথিবীর কেউ জানলো না কোনো কাজ যদি করে, পৃথিবীর কেউ না জানলেও কে জানেন? চিল্লায় বলেন, কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলছেন, আমি শুধু জানি না, আমি সব কিছু জানি। ওমা তুখফিস সুদূর, তোমার অন্তরে যা গোপন করে রাখো তাও আমি আল্লাহ জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর মানুষেরা, আমার ক্ষমতা, আমার পাওয়ার এত বেশি, তুমি যা প্রকাশ করো তা আমি যেমন জানি, তুমি যা প্রকাশ করো না তাও আমি জানি। তুমি চোখের ইশারায় কাকে কি বুঝাও, তোমার পাশে যে বসা থাকে সে তোমার চোখের ইশারা বোঝে না, তোমার চোখের ইঙ্গিত বোঝে না, কিন্তু তুমি চোখ দিয়ে অন্যজনকে কি ইশারা করলে, কি বুঝাতে চাইলে আমি আল্লাহ বোঝার বাকি থাকে না। আমি আল্লাহ তাও বুঝি, তোমার চোখের ভাষা আমি বুঝি। সম্মানিত হাজির, আমরা প্রকাশ করলেও আল্লাহ জানেন, প্রকাশ না করলেও আল্লাহ তাআলা জানেন। আমরা গোপন করলেও আল্লাহ জানেন, গোপন না করলেও আল্লাহ তাআলা জানেন। তো আমরা কি নিয়তে তওবা করব সেটি কি আল্লাহ জানবেন না? কি বলেন, সেটি আল্লাহ জানবেন না? অবশ্যই সেটি আল্লাহ জানবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এজন্য আমি যেহেতু তোমার মনের খবর জানি, অন্তরের খবর জানি, অতএব তোমরা যখন তওবা করবে আমি আল্লাহ তোমাদের পক্ষ থেকে তওবা কবুল করব। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাতি ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, শোনো, তিনি এমন সত্তা, ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি, তিনি তার বান্দাদের থেকে তাওবা কবুল করেন, তাওবা গ্রহণ করেন। সাথে সাথে আরো একটি কাজ করেন, ওয়া ইয়াখুযুস সাদাকাত, তিনি তোমরা যে সাদাকা করো সেই সাদাকাও তিনি গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এখানে একটি জিনিস পাওয়া গেল তাওবার সাথে, সেটি হচ্ছে তাওবাও আল্লাহ তাআলা কবুল করেন, সাথে সাথে আল্লাহর নামে কেউ সাদকা করলে সেই সাদকাও আল্লাহ কবুল করেন। সম্মানিত হাজির, তাওবা, এই তাওবাকারী হিসাবে পৃথিবীর মানুষেরা 4 প্রকার। কয় প্রকার? আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝতে একটু কথা বলবেন। কয় প্রকারের মানুষ আছে তাওবাকারী? 4 প্রকার। 4 প্রকারের প্রথম প্রকার হচ্ছে যারা একবারে খালেস তওবা করে, খাঁটি তওবা করে। খাঁটি তওবা করে, খাঁটি তওবা যারা করে তাদের যে নফসটা, এই নফসকে বলা হয় নফসে মুতমাইন্না। কি বলা হয়? নফসে মুতমাইন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন, আল্লাহ বলেছেন শুধু মুখে মুখে তওবা করবা না, খালেস তওবা করবা, খাঁটি তওবা করবা। কারণ তুমি যদি মুখে উচ্চারণ করো আর দিলে যদি সেই কথা না থাকে, আমি তো তোমার দিলের খবরও জানি, তোমার তওবা তো আমার কাছে কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেছেন, ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহান, একেবারে খাঁটি তওবা, একেবারে খালেস তওবা, পিওর তওবাটা করো তুমি।
আল্লাহ বলেছেন শোনো প্রিয়, তওবা করলে ফলাফল কি? আল্লাহ তাআলা বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পিওর তওবাটা তুমি যদি করো, খাঁটি দিলে তওবা যদি করো, আসা রাব্বুকুম, আশা করা যায় তোমাদের রব আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলি আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। আর তোমার যখন গুনাহ মুছে যাবে, তুমি যখন পবিত্র হয়ে যাবে, পবিত্র জিনিসের জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তুমি যখন তওবা করে পবিত্র হয়ে যাবে, আমি আল্লাহ আমার দায়িত্বে তোমাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের পাদদেশ থেকে পাঁচশ্রবণ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, তওবা করতে হবে খাঁটি তওবা। কি তওবা? কথা বলেন, কি তওবা? খাঁটি তওবা। তবে খাঁটি তওবা সবাই করতে পারবে না। খাঁটি তওবা করতে পারবে যাদের নফসের নাম নফসে মুতমাইন্না। যাদের নফসের নাম কি? নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্নার কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। নফসে মুতমাইন্না যাদের হবে, যারা তওবা করে নিজেকে শুধরে ফেলবে, তওবা করে পুত পবিত্র হয়ে যাবে, তাদের জীবনটা পবিত্র। এই পবিত্র আত্মা যখন ফেরেশতারা গ্রহণ করবে, মালাকুল মউত যখন তার সামনে উপস্থিত হবে, মালাকুল মউত এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। মালাকুল মউত বলবে নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি, তোমার এখন আর দুনিয়ায় থাকার সময় নাই। তুমি তওবা করে, খাঁটি তওবা করে পুত পবিত্র হয়েছো, নিজে পবিত্র হয়েছো, তুমি নফসে মুতমাইন্নার অধিকারী। ইরজিই ইলা রাব্বিকি, তোমার রবের দিকে ছোট, রবের দিকে তুমি যাত্রা শুরু করো। আল্লাহ তাআলা বলবেন, তাকে যখন আমার ফেরেশতা জান কবজ করবে, আমি তাকে বলবো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ফেরেশতা তার জান কবজা করবে, আমি বলবো তুমি আমার নেককার বান্দাদের মধ্যে প্রবেশ করো আর আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর নেককার বান্দাদের মধ্যে প্রবেশ করতে চাই? তবে কি করতে হবে? আমাদেরকে খাঁটি তওবা করতে হবে। কি করতে হবে? খাঁটি তওবা, খাঁটি তওবা করতে হবে। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় যারা তওবা করে তাদের তওবা, এদের হচ্ছে নফসে আম্মারা, নফসে আম্মারা, নফসে লাওয়ামা দ্বিতীয় প্রকারের অধিকারী। যাদের নফসটার নাম নফসে লাওয়ামা, এই সমস্ত লোক তওবা করে কিন্তু পারিপার্শ্বিক কারণে 100% তওবার উপরে অবিচল থাকতে পারে না। কি বলে এমন হয় না যে তওবা করেছে কিন্তু সে 100% তওবার উপরে টিকে থাকতে পারে না, পারিপার্শ্বিক বিভিন্ন কারণ তার। ধরেন এই বর্তমান সময় কেউ যদি, আমি সহজ করেই বলি, সরকারি চাকরি যদি করে, এই সরকারি চাকরিজীবীর একেবারে পবিত্র থাকা কি খুব সহজ কাজ? কি বলে সহজ কাজ? আপনি একটি বাড়ি করতে যান না, একটি বাড়ি করতে গেলে ব্যাংক থেকে আপনাকে লোন নিতে হবে। লোন নিলে সেই লোনের উপর কি দিতে হবে? সুদ দিতে হবে। কি বলে দিতে হবে না? সুদ দিতে হবে। সুদ দিয়ে আপনার যত টাকার মালিক হন আপনি, ব্যাংক লোন ছাড়া আপনার বাড়ি করতে পারবেন না আপনি। তো আপনার 14 পুরুষ উদ্ধার করবে যে এই টাকার মালিক সে কেমনে হইল। এখন এই সব ঝামেলা মিটানোর জন্য আপনি ব্যাংকের দ্বারস্থ হবেন, তারপর সুদে পার্সেন্টেজ দিয়ে তারপর আপনার বাড়ি করতে হবে। তার মানে পারিপার্শ্বিক কারণে সে 100% তওবার উপরে টিকে থাকতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই জাতীয় তওবা যারা করে, নফসে লাওয়ামার অধিকারী এরা 100% সলিডভাবে তওবা করতে পারে না। এই শক্তি তার নাই যে আমার বাড়িরই দরকার নাই, কারণ আল্লাহ নবী তো বলেছেন কোন কোন তুমি তুমি পৃথিবীতে এমনভাবে জীবন যাপন করো যেমন তুমি একজন পথিক অথবা একজন মুসাফির। এখন ওই চিন্তা করলে কি এর বাড়ি করার চিন্তা মাথায় আসে?
আসে না। তো এখন এই যুদ্ধে যেহেতু সে হেরে গিয়েছে, এখন সে নফসে মুতমাইন্নার অধিকারী না, এখন হচ্ছে নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামার কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন আবার কিছু বান্দা এমন আছে ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা, তাদের আমল কিছু ভালো আবার কিছু মন্দ, ভালো মন্দ মিলানো, ভালো মন্দ কি মিলানো। আল্লাহ তাআলা বলছেন এই ভালো মন্দ মিলানো যাদের আমল, আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, আশা করা যায় এদের তওবাও আল্লাহ তাআলা কবুল করবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই আয়াতটি পড়লেই একজন তাবেঈর নাম আমার মনে আসে। সেই তাবেঈর নাম হচ্ছে আহনাব বিন কায়েস। কি নাম? আহনাব বিন কায়েস। আহনাব বিন কায়েস একজন তাবেঈ ছিলেন। তিনি একবার বসা ছিলেন, পাশে এক ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছিল। তো কোরআন তেলাওয়াত করতে করতে একটি জায়গায় এসে একটি আয়াত পড়লেন। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। আল্লাহ তাআলা বলেছেন শোনো, আনজালনা ইলাইকুম কিতাবান, তোমাদের কাছে এমন একটি কিতাব আমি নাজিল করেছি, ফিহি যিকরুকুম, যেই কিতাবের মধ্যে তোমার আলোচনা আছে। যেই কিতাবের মধ্যে কি আছে? কথা বলেন, যেই কিতাবের মধ্যে কি আছে? তোমাদের আলোচনা আছে। আফালা তাকিলুন, তোমরা কি একটু চিন্তা করবে না? তো আহনাব বিন কায়েস এই আয়াত যখন তার কানের মধ্যে ঢুকলো, তিনি পাশে বসে কোরআন তেলাওয়াত শুনলে হঠাৎ করে তার চিন্তায় আসলো যে কোরআন তো আমি কতবার পড়েছি, কত হাজার বার পড়েছি আমি, কিন্তু এই কোরআনের মধ্যে তো কোথাও আমি আহনাব বিন কায়েসকে আমি পেলাম না। আল্লাহ তো বলেছেন আমার কথা কোরআনে আছে, কিন্তু আমি তো এখান থেকে আমার কথা বের করতে পারি নাই। কথা কি আল্লাহটা সত্য নাকি আমার ব্যর্থতা? আল্লাহর সত্য, আমাদের ব্যর্থ। সম্মানিত হাজিরিন, কোরআন এমন এক কিতাব, আল্লাহ তাআলা বলেছেন যে এই কোরআনে তোমার কথা আছে। এখানে আমরা যত মানুষ আছি, এখানে কেন গোটা পৃথিবীতে যত মানুষ আছে, এমন একটি মানুষ নাই যার কথা এই কোরআনে বলা হয় নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ধরুন একটা লোক, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুত্তাকি, তার কথা কি কোরআনে নাই? আসতে বলেন, কোরআনে নাই। আবার ধরেন একজন লোক, সে মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, তার কথা কোরআনে নাই। আহনাব বিন কায়েস তিনি বললেন ভাই এই আয়াতটা আবার একটু রিপিট করেন, আর একবার পড়েন। তো তেলাওয়াতকারী আর একবার পড়লো। আহনাব বিন কায়েস বললেন কোরআনটা আমার কাছে দাও। কোরআন তাকে দেওয়া হলো। আহনাব বিন কায়েস বললেন যে আজকে আমি আবার নতুন করে কোরআন পড়া শুরু করব। আমি দেখব যে আল্লাহ আমার কথা কোরআনের কোন জায়গায় বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরও দেখা উচিত, কেবল দেখা উচিত না, আমাদেরও দেখা উচিত আহনাব বিন কায়েসের মতো, যে আমার কথা কোথায় বলেছে। আহনাব বিন কায়েস দীর্ঘ বছর ধরে কোরআন তেলাওয়াত করছে, কিন্তু কখনো এই কোরআনের আয়াত তিনি নিয়ে চিন্তা করেন নাই। আজকে তিনি অসম্ভব চিন্তিত হয়ে পড়েছেন যে আমি আহনাব বিন কায়েসের কথা আল্লাহ তাআলা কোরআনের কোন জায়গায় বলেছেন, আমি এটি অনুসন্ধান করতে চাই। নতুন করে আহনাব বিন কায়েস কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন লোকের কথা বলেছেন, যারা আল্লাহর খুব নৈকট্যশীল বান্দা, তাদের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন আমার এমন বান্দা আছে, আল্লাহ বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেছেন আমার এমন এমন বান্দা আছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, সারা রাত বিছানা তাদের পিঠটা আলাদা থাকে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কি এমন বান্দা আল্লাহর জমিনে আছে না? এমন বান্দা আছে যে পিঠ আর বিছানা, আল্লাহ বলেছেন যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, পিঠটা আর বিছানাটা আলাদা থাকে। সারা রাত তারা কি করে? ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা, ভয় আর আশা নিয়ে তারা আমি আল্লাহকে ডাকতে থাকে। ডেকে ডেকে তাদের রাতটা পার হয়ে যায়। শুধু তাই না, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা ওয়াকাতরে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকে। আহনাব বিন কায়েস আয়াত পড়লেন। আহনাব বিন কায়েস বললেন না, আমি এই লোক না,
কারণ আমার এমন ইমানের শক্তি আমার নাই যে আমি সারা রাত আমার পিঠটা বিছানা থেকে আলাদা থাকে। এত উচ্চ মাপের মোমেন আমি না। আহনাব বিন কায়েস আরো পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভালো মানুষের কথা কোরআনে বলেছেন, কত ভালো জাতির কথা বলেছেন, পুরস্কারের কথা বলেছেন, এমন এমন লোকদের কথা বলেছেন যারা পৃথিবীতে থেকে আল্লাহর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে। কি বলেন, পৃথিবী থেকে আল্লাহর জান্নাতের সুসংবাদ পান নাই? এমন লোকদের কথাও আল্লাহ তাআলা বলেছেন। আহনাব বিন কায়েস বলছে না, এত উন্নত মানের ঈমান আমার না। আহনাব বিন কায়েস আবার শুরু করলেন নতুন করে কোরআন পড়া, যে না আমি তো আমাকে আবিষ্কার করতে পারলাম না, তো আমি কোথায় আছি কোরআনের? আসি তো কোনো এক জায়গায়, আমাকে পড়তে হবে, খুঁজতে হবে, বের করতে হবে। আহনাব বিন কায়েস এইবার আবার কোরআন পড়তে শুরু করলেন। কোরআন পড়তে পড়তে আহনাব বিন কায়েস এমন আয়াত দেখলেন যেখানে আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর এমন কিছু মানুষ আছে যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের শরীরটা তখন তাদের জ্বলে উঠে। কি বলেন, ওঠে কি ওঠে না? এমন লোক আছে কি নাই? আহনাব বিন কায়েস মনে করলো এরা আবার কোন জাতি, এরা আবার কোন সম্প্রদায়, আল্লাহর কেমন বান্দা। আল্লাহর কালাম পড়লে তাদের খারাপ লাগবে কেন? আল্লাহর কালাম পড়লে তারা বাধা দিবে কেন? আল্লাহর কালাম যারা বলে তাদের উপর অত্যাচার, অবিচার, জেল, জুলুম, নির্যাতন করবে কেন? এ আবার কোন ধরনের মানুষ, কোন ধরনের ইমানদার? এ তো আমার বুঝে আসে না। আমি তো এত খারাপ কোয়ালিটিরও লোক না, আর আগে যাদের কথা দেখলাম তাদের মতো আমি ভালো কোয়ালিটির, এত হাই কোয়ালিটির ইমানদারও আমি না। তো আমি কে? আমি আবার নতুন করে পড়া শুরু করি। আহনাব বিন কায়েস পড়তে 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 খুঁজতে খুঁজতে একটি সময় এসে আহনাব বিন কায়েস কোরআনে একটি আয়াত আবিষ্কার করলেন। আহনাব বিন কায়েস আজকে বড় উচ্ছ্বসিত, বড় আনন্দিত। আহনাব বিন কায়েস এই আয়াতে হাত দিয়ে বললেন, এটি হচ্ছে আমি। এখানেই আমি আহনাব বিন কায়েসের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আখারুনা তারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম। এই আয়াতে আহনাব বিন কায়েস বললেন এটি আমি, কারণ আমার কিছু আমল ভালো আর কিছু আমল মন্দ, ভালো মন্দ মিলানো আমার কাজ। আর আল্লাহ তাআলা তো আমাকে এখানে অভয় দিয়ে বলেছেন আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, এমন শ্রেণীর লোকদের তাওবাও আল্লাহ তাআলা কবুল করবেন। অতএব আমি আহনাব বিন কায়েস আজকে কোরআন থেকে আমাকে আবিষ্কার করলাম, এটি হচ্ছে আমি। আহনাব বিন কায়েসের জন্য এই আয়াতটি নাজিল হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের কিছু কাজ ভালো, কিছু মন্দ, তাও তওবা করতে থাকো, আল্লাহর কাছে রোনাজারি করতে থাকো। আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, আল্লাহ যেহেতু রহমান রহিম, তোমাদের তওবা, তোমাদের ইস্তেগফারও আল্লাহ তাআলা ফেরত দিবেন না। সম্মানিত হাজিরিন, তৃতীয় শ্রেণীর আর এক প্রকারের তওবাকারী আছে। এদের হচ্ছে নফসে লাওয়ামা। এদের অন্তরটা, এদের নফসটা হচ্ছে নফসে লাওয়ামা। আর এই নফসে লাওয়ামা যাদের অন্তর, এরা আল্লাহ তাআলা না চাইলে তারা তওবা করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। নফসে লাওয়ামা যাদের আছে তাদের উপরে আল্লাহর অনুগ্রহ যদি না থাকে, আল্লাহ যদি না চান, তারা তওবা করতে পারে না। সম্মানিত হাজিরিন, হচ্ছে তৃতীয় শ্রেণী। আর চতুর্থ শ্রেণীর আর এক প্রকারের লোক আছে, তারা তওবা করেই না, তওবা ধারে কাছেও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কথাও কোরআনে বলেছেন। আল্লাহ বলেছেন তাদের অন্তঃকরণ আছে কিন্তু সেই অন্তঃকরণ দিয়ে চিন্তা করে না, তাদের চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে তারা দেখে না, তাদের কান আছে কিন্তু সেই কান দিয়ে তারা শোনে না, তাদের বিবেক বুদ্ধি আছে কিন্তু সেই বিবেক বুদ্ধি দিয়া তারা কখনো শিক্ষা গ্রহণ করে না। কি বলেন, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? শিক্ষার অনেক কিছু যায় কিন্তু তাদের শিক্ষার হয় না। কি বলে, আছে না এমন আছে। আল্লাহ তাআলা বলেছেন শোনো, আমার কিছু বান্দা এমন আছে লাহুম কুলুবুন, ওদের অন্তর আছে কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, অন্তর থাকলে কি হবে, অন্তর দিয়ে চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুন, তাদের চোখ আছে কিন্তু চোখ থাকলে কি হবে, লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়ে জীবনে কোনো ভালো জিনিস দেখে নাই। ওয়ালাহুম আযানুন, তাদের কানও আছে,
কান থাকলে হবে কি লা ইয়াসমাউনা বিহা, কানের মধ্যে কখনো আল্লাহ তাআলার কোরআনের একটি আয়াতও তারা প্রবেশ করায়নি, কোনো ভালো জিনিস তারা শোনেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, এইটা শুধু নামরূপী একটি মানুষরূপী একটি চামড়া তার শরীরে জড়ানো আছে। আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ তাআলা বলছেন চতুষ্পদ জানোয়ারের মতো ধর্ম আছে। কুকুরকে আল্লাহ যা খেতে নিষেধ করেছেন, আপনার কাছে কি কুকুর কখনো সেইগুলি গিয়ে চায়? কি বলেন, চায়? কুকুর বলে আমার পোলাও দেন, বিরিয়ানি দেন, তারপর রোস্ট দেন, এগুলি বলে কুকুর? কখনো বলে না। আবার কুকুর যদি কোনো কুকুরের মালিক যদি মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, আফিম খায়, কুকুর গিয়ে বলে মালিক এক চুমুক মদ একটু আমারে দেন? কি বলে না। কারণ আল্লাহ কুকুরের জন্য খাবার নির্দিষ্ট করেছেন, যা করেছেন কুকুর তাই খায়। আল্লাহ তাআলা বলেছেন কুকুরও ধর্ম আছে, কুকুরও মালিক চিনে, কুকুরের তুমি উচ্ছিষ্ট দান করো, কুকুর তোমার আনুগত্য, তোমার বশ গ্রহণ করবে। কিন্তু আমি আল্লাহ এই আমার বান্দাকে এত পরিমাণ নেয়ামত আমি আল্লাহ তাআলা দিলাম। একটু যদি চিন্তা করেন কি পরিমাণ নেয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। আমরা যদি এখানে বসে সবাই মিলে যদি আল্লাহর নেয়ামত গণনা করতে থাকি, বলুন তো গুনে গুনে কি নেয়ামত শেষ করা যাবে? চিল্লা বলেন, শেষ করা যাবে? শুধু আজকের একদিনের নেয়ামত গুনেন না, যে আজকে সারা দিন ফজরের পর থেকে নিয়ে এই রাত 10টা পর্যন্ত কি পরিমাণ নেয়ামত ভোগ করলাম, এটা কি গণনা করা সম্ভব হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেছেন বান্দা, এত অগণিত অসংখ্য নিয়ামত দিলাম, যদি গণনা করো গুনে গুনে আমার নিয়ামত কোনো দিন শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা বলছেন এত নিয়ামত দেওয়ার পরেও এদের অন্তঃকরণ দিলাম, চোখ দিলাম, কান দিলাম, সব দিলাম, কিন্তু লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়া তারা ভালো কিছু চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ দিয়ে ভালো কিছু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়ে ভালো কিছু শোনে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এগুলি চতুষ্পদ জানোয়ার, বালহুম আদল, বরং এই জানোয়ারের চাইতে ওরা নিকৃষ্ট। চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ। সমাজে এমন জানোয়ারের চাইতেও নিকৃষ্ট মানুষ আছে না নাই? কি বলেন, আছে না নাই? আছে। মানুষকে মানুষের কাতারে নিয়ে আসতে হলে তবে আল্লাহর কোরআন থেকে, আল্লাহ রসুলের হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যেই মানুষের ঈমান নাই সেই মানুষের মূল্য আল্লাহর কাছে কুকুরের সমানও না। কি বলেন, কুকুরের সমান? কুকুরের সমানও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কুকুর দেখে তারপর কাঁদতেন। আবু বকর সিদ্দিক বলতেন, কুকুর রে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোরে মাফ করে দেয় আর আমার যদি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় করায়, তবে কুকুর তুই আমার চাইতে অনেক 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 উত্তম। আর কিয়ামতে যদি আল্লাহ আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করান আর তোমাকে যদি ক্ষমা করে দেন, তবে তুমি উত্তম। কিন্তু বিপরীত দিকে আল্লাহ যদি আমার উপর রহম করেন, আল্লাহ যদি আমার উপর রাজি হয়ে যান, খুশি হয়ে যান, কুকুর রে, তুই কেন পৃথিবীর সব কিছুর চাইতে আমি আবু বকর উত্তম। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীতে আদনা থেকে আদনা মুমিন, যেই মুমিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মুমিনের মূল্য গোটা পৃথিবীর চাইতে বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি রাশিয়ার প্রেসিডেন্ট, তারপর আপনার মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্পের মূল্য আল্লাহর কাছে একটা ইমানদার রিক্সাওয়ালার চাইতেও কম। কেমন কম না? রিক্সাওয়ালা তো দূরে থাক, একটা বাদী, একটা দাসীর চাইতেও নিকৃষ্ট সে, কারণ তার মধ্যে ঈমান নাই। সবচাইতে ঈমানের মূল্য বেশি। কিসের মূল্য বেশি? ঈমানের মূল্য। ঈমানের মূল্য বেশি। মানুষ আমরা যদি ঈমান নিয়ে কবরে না যেতে পারি, কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে? কোনো মূল্যই থাকবে না। সম্মানিত হাজির, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করতে বলেছেন যে তোমরা তওবা করো, কারণ তওবা করে যদি মরতে না পারো, তওবা করে যদি কবরে না আসতে পারো, তবে আমার শাস্তি তোমাদের জন্য হবে কঠোর। আমার শাস্তি হবে তোমাদের জন্য কি? কঠোর। কঠোর কঠোর থেকে কঠোর শাস্তি আমার হবে। সম্মানিত হাজির, কি
অন্যায় করে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করেন। কি অন্যায় করে তওবা করলে তওবা আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা বলেছেন, শোনো, যখন কোনো অন্যায় হয়ে যায়, এই ফ্যানটা একটু চালায় দিলে ভালো হয়, অল্প করে চালান। যখন কোনো অন্যায় হয়ে যায়, অন্যায় অপরাধ হওয়ার পরে মনে আসার সাথে সাথে যারা তওবা করে, আমাদের একটু খেয়াল করেন, সবাই ওদিকে তাকায়েন না, কিন্তু গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে। অন্যায় করার সাথে সাথে, অর্থাৎ মনে আসার সাথে সাথে যারা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা বলেন তার তওবা আমি কবুল করি। সুবহানাল্লাহ বলেন। তো কি করতে হবে? অন্যায় করার পরে অন্যায়ের কথা মনে আসলে কি করতে হবে? তওবা করতে হবে। তওবা মানে হচ্ছে অনুতপ্ত হওয়া। কি হওয়া? কথা বলেন, কি হওয়া? অনুতপ্ত হওয়া। একটা অন্যায় করেছি, অন্যায় করার পরে যখন মনে আসলো যে হারে এই অন্যায়টা তো করা তো আমার ঠিক হয় নাই, এই অন্যায়টা তো আমি করেছি, সাথে সাথে এই অনুতপ্ত হতে হবে, হারে এই অন্যায়টা তো করা আমার ঠিক হয় নাই। কারণ আমি আল্লাহর বান্দা। আমি কার বান্দা? আল্লাহর বান্দা। আমি আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক। এই সূর্য টিকে আছে আমার জন্য, সূর্য আমার জন্য আলো দেয়। এই গোটা কুল কায়নাত সব কিছু টিকে আছে আল্লাহর বান্দাদের জন্য। কাদের জন্য? আল্লাহর বান্দাদের জন্য। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে গোটা পৃথিবী, গোটা মহাবিশ্ব, এই মহাবিশ্বের মূল্য যদি আমার কাছে একটি মাছির ভাঙা ডানার পরিমাণ মূল্য যদি আমার কাছে হতো, এই মহাবিশ্ব, আমরা যা কিছু দেখি আর যা কিছু দেখি না, এটার মূল্য আল্লাহর কাছে যদি একটি মাছির ভাঙা ডানার সমপরিমাণ যদি হতো, আল্লাহ বলেন তাহলে আমি পৃথিবীর কোন কাফেরকে এক ফোঁটা পানি পর্যন্ত খেতে দিতাম না। তার মানে এটা আল্লাহর কাছে কোনো মূল্যই নাই। কি নাই? মূল্য আছে কার? ইমানদারের। মূল্য আছে কার? ইমানদারের। তো ইমানদারকে চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলার এত আয়োজন আমার জন্য, সূর্য আলো দিচ্ছে আমার জন্য, বাতাস প্রবাহিত হচ্ছে আমার জন্য, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে আমার জন্য, জমিল ফসল উৎপাদন করছে আমার জন্য, এত কিছুর আয়োজন আমার। অতএব আমি কেমন করে আল্লাহর সাথে নাফরমানি করি? যখনই কোনো নাফরমানি হয়ে যায়, অনুতপ্ত হওয়া, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার এই কাজ করা ঠিক হয় নাই, আমি তোমার কাছে অনুতপ্ত, আমি তোমার কাছে ওয়াদা দিচ্ছি আমার জীবনে আর এই ধরনের অপরাধ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গুনাহ করার পরে, অপরাধ করার পরে এরকম অনুতপ্ত, অনুশোচনা যদি তোমার মধ্যে থাকে, তবে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন থুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ তাআলা বলেন ইন্নামাত তাওবাতু। এই যে ইন্নামা, এর অর্থ আপনারা বুঝবেন না আলেমরা ছাড়া। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত করে দিয়েছেন যে শুধু কেবল তার তওবাই কবুল হবে, শুধু তার তওবাই কবুল হবে। লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন, যে অজ্ঞতাবশত কোনো অন্যায় করে ফেলেছে। কি বশত? কথা বলেন, কি বশত? অজ্ঞতাবশত, ভুলে করে অন্যায় করেছে। সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, এই অন্যায় করার পরে খুব দ্রুত সময়, মনে আসার সাথে সাথেই সে তওবা করে ফেলেছে। আল্লাহ তাআলা বলেছেন এইরকম দ্রুত সময় যদি তওবা করে, তবে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আর তোমাদের জেনে রাখা দরকার, ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ কিন্তু সব জানেন। তুমি কোথায় কোন অন্যায় করেছো, কোথায় কোন অপরাধ করেছো, কোন জায়গায় তুমি ওজনে কম দিয়েছো, কোন জায়গায় খাদ্যে ভেজাল দিয়েছো, মনে মনে কাকে গালি দিয়েছো, কি করেছো, আল্লাহর জানার বাকি নেই। অতএব তুমি তওবা করো। আল্লাহ তাআলা বলেন গুনাহ করার পরে খুব দ্রুত সময় যদি তওবা করো, আমি আল্লাহ তওবা কবুল করে নিব। কিন্তু ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনাস সাইয়্যাত, আল্লাহ তাআলা বলেন ওদের কোনো তওবাই নাই যারা ইয়া'মালুনাস সাইয়্যাত, যারা অনবরত গুনাহ করতেই থাকে, অনবরত গুনাহ করতেই থাকে। যারা এমন বলে যে ক্ষমতা ছিল যখন জুলুম করছি, তখন আবার যদি ফেরত আসি আরো ডাবল করে করব। কি বলে না, এখন তো অসুবিধার মধ্যে আছি, সময় সুযোগ পেলে তোমার হিসাব নিকাশ বুঝিয়ে দিব।
যারা গুনাহ করতে থাকে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহ নবীর নাম পর্যন্ত মুখে নেয় না, আল্লাহ তাআলা বলেছেন গুনাহ করতেছে, তার চেয়ে একদিন আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে। সেই চিন্তা করেন যে কাইফা আকুমু আমাম আল্লাহ, কিভাবে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হব, কিভাবে আমার গোটা জীবনের হিসাব নিকাশ আমি আল্লাহর সামনে বুঝিয়ে দিব। আপনাদের কাছে প্রশ্ন করি, পৃথিবীর এমন কোনো বাহাদুর কি আছে যে বাহাদুর আল্লাহর আদালতে তার জীবনের হিসেব নিকাশ না দিয়ে এক কদম বাড়তে পারবে? চিল্লায় বলেন, এমন কেউ কি আছে? এমন কেউ পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা বলেছেন 5টি জিনিসের হিসাব আমি আল্লাহ তাআলা নিব। তোমার জীবনের গোটা জীবনের হিসাব পাই করে আমি আল্লাহ গ্রহণ করব, এক বিন্দুও ছাড় নাই। আল্লাহ বলেছেন এমন করে হিসাব নিমো, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তুমি যদি কোনো সামান্য বিন্দু অনুপরিমাণ ভালো কাজ করো, একেবারে বিন্দু পরিমাণ যদি ভালো কাজ করো, সেই ভালো কাজটা যেমন তোমাকে আমি আল্লাহ বুঝিয়ে দিব, সেই ভালো কাজের যেমন প্রতিদান তোমাকে দিব। ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ যদি মন্দ কাজ করো, খারাপ কাজ করো, তার হিসাবও আমি আল্লাহ তোমারে বুঝাইয়া দিব। সম্মানিত হাজির, এই জন্য সামান্য ভালো কাজকেও কি অবহেলা করা যাবে? কথা বলেন, সামান্য ভালো কাজকে কি অবহেলা করা যাবে? সামান্য মন্দকেও কি ভালোবাসা যাবে? সামান্য মন্দকেও ভালোবাসা যাবে না। কারণ এই বিন্দু বিন্দু বালু কণা, বিন্দু বিন্দু জল, বিন্দু বিন্দু বালু দিয়েই তো এই মহা আপনার কি বলে বিশাল বালু চরে তো বিন্দু বিন্দু বালুই থাকে। বিশাল সমুদ্র, তাতে তো বিন্দু বিন্দু পানি কণা দিয়ে এই সমুদ্রের তৈরি হয়। অতএব আমি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করি, সেই বিন্দু পরিমাণ সওয়াব আল্লাহ বুঝিয়ে দিবেন। বিন্দু পরিমাণ অন্যায় অপরাধ করলে সেই বিন্দু পরিমাণ অপরাধ আল্লাহ তাআলা আবার বুঝিয়ে দিবেন। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসাতি তাওবা, ওদের কোনো তাওবাই নাই, লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, অন্যায় করতেই থাকে, অপরাধ করতেই থাকে। কিন্তু অপরাধ যতই করুক, গুড্ডি যতই উপরে উঠুক, গুড়ি, এই গুড়ি মনে করেন 2 কিলোমিটার উপরে চলে গেছে, কিন্তু এর নাডায় এর রশি মালিকের হাতে থাকে কি থাকে না? এর হাতে, মালিকের হাতে রশি থাকে। সন্ধ্যা যখন হয়, আজানের আগে মালিক যখন চিন্তা করে যে আমার আধা ঘন্টা লাগবে টানতে, তখন আস্তে আস্তে টানা শুরু করে। টানতে টানতে যখন টানে, তখন গুড্ডি আস্তে আস্তে মাথা নাড়া এরকম, আর বলে মালিক তুমি অনেক দূরে আমার থেকে, আমাকে ধরা বোধহয় তোমার কাছে একটা অসম্ভব হবে। কিন্তু মালিক বলে না, তোমাকে আমি এতক্ষণ সুতো ছেড়েছিলাম, সুতো ছেড়ে ছেড়ে দেখেছি তুমি কত দূর যেতে পারো, কিন্তু এখন তোমার সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এখন তোমাকে আমি রশি টানবো। টানতে 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 যখন কাছাকাছি নিয়ে আসে, দেখবেন গুড্ডি একবার বাম দিকে একবার ডান দিকে এরকম জোরে ধাক্কা দিয়া তারপর আপনার মাটির সাথে লেগে নাক ফাটায় ফেলায়। নাক ফাটালেও কি মালিকের কাছ থেকে লুকায় যেতে পারে? চিল্লায় এমন লুকায় যেতে পারে? পারে না। আল্লাহ তাআলা বলেছেন পারবি না। আইনাল মাফার, কোথায় যাবি? কোথায় যাবি? যাবার তো কোনো জায়গা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আল্লাহ বলেছেন জিনেরা ইনসানেরা ক্ষমতা থাকলে আল্লাহর ওয়াহদানিয়ত ছেড়ে, আল্লাহর জমিন ছেড়ে, আল্লাহর আসমান ছেড়ে অন্য জায়গায় চলে যা। কি বলেন, যাওয়া যাবে? যারা আল্লাহকে মানে না, ওদের প্রতি আল্লাহর কোরআনের এই আয়াত যে আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ করেছেন, পারলে তোমার বাবার বানানো যদি কোনো দেশ থাকে, তোমার বাবার বানানো যদি কোনো আসমান থাকে, কোনো জমিন থাকে, কোনো সূর্য থাকে, কোনো গ্রহ নক্ষত্র থাকে, সেখানে গিয়ে তারপর আল্লাহর বিরোধিতা করতে পারো। কিন্তু জায়গা আছে? আল্লাহ তাআলা বলছেন ফানফুযু। আল্লাহ পরেই বলছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান। গোলাম কোথায় যাবি তুই? কোথায় যাবি? রাশিয়া যাবি, ইউরোপ যাবি, আমেরিকা যাবি, হিন্দুস্তান যাবি, পাকিস্তান যাবি, যেথায় যাবি সেখানেই গিয়ে দেখবি ইল্লা বিসুলতান। সেখানেই গিয়ে দেখবি আমি আল্লাহর রাজত্ব, আমি আল্লাহর কর্তৃত্ব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো কর্তৃত্ব চলে না। আল্লাহ ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা আছে? কথা বলেন, জায়গা আছে? কোথাও জায়গা নেই। ইন্ডিয়া যাবি পালাইয়া, ওখানেও গিয়ে দেখবি আল্লাহর রাজত্ব, ওখানেও গিয়ে দেখবে আল্লাহর সূর্য, ওখানেও গিয়ে দেখবে আল্লাহর চন্দ্র। আমেরিকা যাবি, তারপর অন্যান্য কোথায় যাবি তুই, যেখানে যাবি সেখানেই গিয়ে দেখবি লা ইল্লা বিসুলতান, আমার রাজত্ব ছাড়া আর কারো রাজত্ব চলে, কারো রাজত্ব চলে না। সম্মানিত হাজা, আল্লাহ তাআলা বলেছেন হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত, এই সমস্ত অবুঝ লোক যারা গুনাহ করতেই থাকে,
কখনো অনুতপ্ত হয় না, অনুশোচনা করে না। যারা অনুতপ্ত হয় না, অনুশোচনা করে না, এদের যখন জীবন ফুরিয়ে যাবে, জীবনের সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, হাত্তা ইদা হাদারা হাদাহুমুল মাউত, যখন মৃত্যু জম তার সামনে চলে আসবে, তখন বলবে ইন্নী তুবতুল আন, বলবে আল্লাহ এখন তোমার কাছে আমি তওবা করি। আচ্ছা আপনারা বলেন, সারাটা জীবন যে কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছে, সারা জীবন যে অনুতপ্ত হয় নাই, অনুশোচনা করে নাই, এমন লোকের সামনে যখন মৃত্যু চলে আসবে, তখন যদি সে বলে আমি আল্লাহর কাছে তওবা করছি, সেই তওবা কি আল্লাহ কবুল করবেন? চিল্লায় বলেন কবুল করবেন? কবুল করবেন না। আর যে কবুল করবেন না এমন ইতিহাস কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। ফেরাউনরে আল্লাহ তাআলা সমুদ্রে ডুবায় মারেন নাই? ফেরাউনরে আল্লাহ সমুদ্রে ডুবিয়ে দিয়েছেন। যখন ডুবায় দিলেন, ফেরাউন যখন দেখলো গত্যন্তর নাই, আশেপাশে কাউরে দেখা যায় না, সব শুধু মরে ভেসে উঠতেছে, ফেরাউন বলল ইন্নী আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা। ফেরাউন দেখে আর কোনো উপায় নাই, ফেরাউন বলে ইন্নী আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা, হারুন আর মূসার রবের উপর আমি ঈমান আনলাম। জিবরাইল বলছে বদমাশ, তুই এখন ঈমান আনবি? আলা অকদ আসাইতা কবলু, এখন ঈমান আনবি? আর সারা জীবন আল্লাহর সাথে গাদ্দারি করলি, সারা জীবন মুসা নবীর কষ্ট দিলি, সারা জীবন ইমানদারদেরকে কাঁদালি, এখন তোর তওবা আর কবুল হবে না। একেবারে কাদা উঠাইয়া ওর মুখের মধ্যে যাইতা ধরছে। ওয়াকুনতা মিনাল মুফসিদিন, সারাটা দেশব্যাপী, সারাটা রাষ্ট্রব্যাপী বিশৃঙ্খলা তৈরি করলি তুই, আর এখন ঈমান আনবি, সেই ঈমান আল্লাহ কবুল করবেন? আল্লাহ তাআলা বলছেন না, হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু গড়গড়া চলে আসবে, তখন যদি আল্লাহর কাছে বলে ইন্নী তুবতুল আন, ওগো আল্লাহ আমি তোমার কাছে তওবা করলাম, আল্লাহ তাআলা বলছেন না, এই তওবা আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর যারা কাফের, কুফরি আকীদার উপরে যাদের মৃত্যু হয়, তাদের তওবাও আমি আল্লাহ কবুল করি না। সবাই হাজির, এর মানে হচ্ছে তওবা করতে হবে এখনই। তওবা করতে হবে কখন? চিল্লায় বলেন কখন করতে হবে? এখনই করতে হবে। সবাই হাজির, আমরা যদি খালেস তওবা করতে চাই, সলিড তওবা করতে চাই, আমি আপনাদের হাতগুলি দেখতে চাই যে আমরা কারা কারা সলিড তওবা করতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই হাজির, এখন আমরা শুনবো যে সলিড তওবা করতে কয়টা শর্ত, কয়টা কি শর্ত, কয়েকটা গুণ লাগবে, কয়েকটা বৈশিষ্ট্য লাগবে। এই বৈশিষ্ট্য না থাকলে মানুষের তওবা সলিড হয় না। সবাই হাজির, আমরা জানি এক একটা জিনিস, যে কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্টের কিছু গুণ লাগে, সেই গুণ বৈশিষ্ট্যর মাধ্যমে সে উন্নত মানের প্রোডাক্ট হয়। এমন তওবা করলেও তার কিছু বৈশিষ্ট্য লাগবে, এই বৈশিষ্ট্যগুলি না থাকলে সেই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সবাই হাজির, তওবা করতে গেলে খাঁটি তওবা প্রথম যেই বৈশিষ্ট্য লাগবে সেটি হচ্ছে গুনাহের কথা স্বীকার করতে হবে। কি করতে হবে? একটু কথা বলে, কি করতে হবে? গুনাহের কথা স্বীকার করতে হবে। কার কাছে? চিল্লায় বলেন কার কাছে? আল্লাহর কাছে স্বীকার করতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, গো আল্লাহ এই গুনাহটা আমি করছি। এইটা বলতে আল্লাহর কাছে আমাদের কোনো লজ্জা আছে? চিল্লায় বলেন লজ্জা আছে? কিন্তু পৃথিবীর কোনো কোনো মানুষ এই কথা বলতে লজ্জা পায় না, এই কথা বলতেও লজ্জা পায়। গোপনে আল্লাহর কাছেও বলে না যে আল্লাহ আমি কিন্তু এই গুনাহটা করছি। সবাই হাজির, প্রথম হচ্ছে স্বীকারোক্তি, স্বীকার করতে হবে, এটি হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে স্বীকার করার পরে এরপরে আপনার দ্বিতীয় যেই শর্তটি থাকতে হবে সেটি হচ্ছে এই গুনাহটি যে আমি করেছি এই জন্য অনুতপ্ত হতে হবে। কী করতে হবে? অনুতপ্ত হতে হবে। অনেক সময় তো আমরা গুনার কথা স্বীকার করি কিন্তু অনুতপ্ত হই না। কি বলেন, এমন গুনাহ আছে না? অনেকেই আপনার যৌবন বয়সের অনেক অন্যায় অপকর্মের কথা বন্ধুদের সাথে গল্পের সাথে বলে, কাহারে যখন যুবক ছিলাম তোদের মতো পাশের বাড়ির মুরগি, তারপর লাউ চুরি করে আইনা গাছের রস পাইরা তারপর সিন্নি বানায় তারপর খাইছি। কি বলে না? সেটা স্বীকার করা তো হলো, মানুষের সামনে তার অপরাধের কথা স্বীকার হলো, কিন্তু তার জন্য কি অনুশোচনা সে করেছে? অনুশোচনা করে, সাথে অনুশোচনা করতে হবে যে আসলে ভুল ছিল, এটি আনা ঠিক হয়নি, কারো হক কারো অধিকার নষ্ট করা ঠিক হয়নি। আমি নামাজ পড়িনি, সুদ খেয়েছি, ঘুষ দিয়েছি, ঘুষ গ্রহণ করেছি, সুদ খেয়েছি, এটি করা আমার জন্য ঠিক হয় নাই। আমি পর্দা করি নাই, এটি আমার জন্য ঠিক হয় নাই। স্বীকারও করতে হবে, সাথে সাথে অনুতপ্ত হতে হবে। তো প্রথম শর্ত হচ্ছে স্বীকার করতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে সেই গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে। আর ও অনুতপ্ত হওয়ার নামই তো তওবা। অনুতপ্ত হওয়ার নাম কি? তওবা। অনুতপ্ত যদি না হই তবে তো তওবাই হলো না।
সম্মানিত হাজিরিন, 2 নাম্বার বললাম। 3য় নাম্বার হচ্ছে, যেই গুনাহটি আমি করছি, যেই গুনাহ থেকে আমি তওবা করছি, সেই গুনাহটি যদি রানিং থাকে, সেই গুনাহটাকে সাথে সাথে বন্ধ করে দিতে হবে। একজন ধরেন সুদ খায়, সে যদি সুদ বন্ধ না করে যদি কোটিবারও তওবা করে, কিয়ামত পর্যন্ত যদি তওবা করে, সেই তওবা কি আল্লাহ কবুল করবেন? কবুল করবেন না। বরঞ্চ সেই গুণে স্টপ করে দিতে হবে, সেই গুনাহটি, যে না, এই গুনাহ আমি আর করব না, এখন থেকে বন্ধ, এখন থেকে কি বন্ধ। এটি হচ্ছে 3য়। 4র্থ হচ্ছে, যেই গুনাহটা সে করলো, সেই গুনাহটাকে ঘৃণা করতে হবে। কি করতে হবে? ঘৃণা করতে হবে, যে এটি বড় জঘন্য জিনিস। আমি কারো জিনিস ভোগ করেছি, আমি কাউকে অন্যায়ভাবে আঘাত করেছি, কারো উপর জুলুম করেছি, কারো উপর অন্যায় করেছি, আমার ভাইয়ের হক মেরেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, জাকাত দেই নাই, এই যে অন্যায়, এটি আমার জন্য বড় ঘৃণিত, বড় জঘন্য অপরাধ। এই অপরাধ আমার জন্য করাটাই হয় নাই। ঘৃণা করতে হবে সে অপরাধকে। সম্মানিত হাজিরিন, হচ্ছে 4র্থ। আর 5ম শর্ত হচ্ছে, যেই গুনাহ থেকে সে তওবা করবে, সেই গুনার জন্য আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে, আল্লাহর কাছে কমিটমেন্ট করতে হবে, আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, ও আল্লাহ, জীবন যতদিন আছে ততদিন আমি আর কোনো দিন এই গুনায় ফিরব না, আর ফিরব না এই গুনায়। নামাজ পড়ি নাই, আজকে থেকে শুরু করলাম, এই এখন থেকে হায়াত যতদিন আছে তোমার কুদরতি কদমে সেজদা পড়বে ততদিন। আমি সুদ খাই, আজকে এখন থেকে স্টপ করলাম, এই সুদে কোনো দিন আমি আর ফেরত আসবো না। পৃথিবী কিয়ামত হয়ে যাক, আমাকে যদি আগুনেও ফেলা হয়, তারপরে আমি এই অন্যায় কাজ আর করবো না, এখনই স্টপ, বন্ধ, আমি এটি করবো না। আল্লাহর কাছে এমন কমিটমেন্ট, আল্লাহর কাছে এমন দৃঢ় একটি প্রতিজ্ঞা ব্যক্ত করতে হবে যে আমি এই কাজ আর করবো না। সম্মানিত হাজিরিন, 6ষ্ঠ যে শর্ত, সেটি হচ্ছে, যেই বিষয় থেকে তওবা করলাম, সেটি যদি কোনো আপনার হক্কুল ইবাদ যেটি হয়, সেটি যদি কোনো বান্দা সংশ্লিষ্ট হক হয়, তবে যার হক নষ্ট হলো তার থেকে ক্ষমা চাইতে হবে। সম্মানিত হাজিরিন, 2 ধরনের হক, একটি হচ্ছে হক্কুল্লাহ, আরেকটি হচ্ছে হক্কুল ইবাদ। হক্কুল্লাহ হচ্ছে আল্লাহর সাথে বান্দার হক, আল্লাহর সাথে বান্দার হক। সম্মানিত হাজিরিন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাথে একটি উটের পিঠে বসা ছিলেন। আল্লাহ রসুল সামনে, মুআয ইবনে জাবাল পিছনে। বিখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বললেন, মুআয, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? মুআয, তুমি কি জানো বান্দার উপরই বা আল্লাহর কি হক আছে, আর আল্লাহর উপরই বা বান্দার কি হক আছে? মানে একজন বান্দা সে আল্লাহর কাছে কি হক রাখে, কি অধিকার রাখে, আর আল্লাহই বা বান্দার কাছে কি অধিকার রাখে। হযরত মুআয ইবনে জাবাল বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো বলতে পারেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী বলেন, শোনো মুআয, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। শোনো মুআয, একজন বান্দা, আল্লাহ একজন বান্দার কাছে এই অধিকার রাখে, এই হক রাখে, যেই বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কয়টা কাজের কথা বললেন? 2টা। কথা বলেন, কয়টা কাজের কথা বললেন? 2টা। 2টার প্রথমটি হচ্ছে আইয়াবুদুহু, প্রথমটি হচ্ছে আইয়াবুদুহু, বান্দা আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? চিল্লায় বলেন, কার ইবাদত করবে? আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারো ইবাদত চলবে না। ইবাদত করতে হবে শুধু আল্লাহর, আইয়াবুদুহু, ইবাদত করবে আল্লাহর। আর দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন করবে না। আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহর কুদরত, এর সাথে পৃথিবীর অন্য কারো ক্ষমতা, কোনো পাওয়ার, কোনো কুদরত, এগুলির সাথে কোনো তুলনা হয় না, এগুলির সাথে তুলনা হয় না। সম্মানিত হাজিরিন, এটি হচ্ছে বান্দার উপর আল্লাহর হক। বান্দার উপর কার হক? কথা বলেন, বান্দার উপর কার হক? বান্দার উপর আল্লাহর হক। আর আল্লাহর উপর বান্দার কি হক আছে? আল্লাহ নবী বললেন, আল্লাহ ইউআযিবা ওয়া হাক্কুল্লাহি ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ। আর বান্দার হক হচ্ছে আল্লাহর উপর, আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকা বিহি শাইআ। কেউ যদি আল্লাহর সাথে শরীক না করে, আল্লাহ তাআলা ওই বান্দারে শাস্তি দিবেন না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শাস্তি থেকে বাঁচতে চাইলে কি থেকে বাঁচতে হবে?
শিরিক। কথা বলেন কি থেকে বাঁচতে হবে? শিরিক। শিরিক এমন জঘন্য অপরাধ, মস্ত বড় অপরাধ। আল্লাহ বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে মস্ত বড় জুলম, মস্ত বড় অন্যায়। এর চাইতে বড় অন্যায়, এর চাইতে বড় অপরাধ পৃথিবীতে আর হয় না। পৃথিবীর সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। হাদিসে কুদসি, একটি হাদিসে কুদসি আপনাদেরকে শোনাই। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন ইবনা আদম, আল্লাহ বলছেন হ বনি আদম, ইন্নাকা লাউ লাকিতানি বিকিরাবিল আরদি খাতায়া, তুমি যদি গোটা পৃথিবী ভরে গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হও, তুমি এত পরিমাণ গুনাহ করেছো, গোটা পৃথিবী ভরে গেছে, আকাশ জমিন সব ভরে গেছে, তোমার গুনাহ দিয়ে গোটা পৃথিবী সয়লাভ হয়ে গেছে, এমন গুনাহ নিয়ে তুমি আমার দরবারে উপস্থিত হয়েছো, কিন্তু অবস্থাটা এমন, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, তুমি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো নাই, শিরক করার মতো গুনাহ, শিরকের মতো জঘন্য অপরাধ তুমি করো নাই। অবস্থাটা যদি এমন হয়, লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা, আল্লাহর বান্দা শোনো, পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার দরবারে উপস্থিত হয়ে যাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব গুনাহ আপনি করতে পারেন, কিন্তু শিরক করতে পারেন না, শিরক করতে পারেন না, কারণ শিরক করলে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ছাড়া অন্য যত গুনাহ আছে আমি যার জন্য যতটুকু ইচ্ছা আমি আল্লাহ মাফ করব, ক্ষমা করব, কিন্তু শিরকের গুনাহ আমি সামান্য ক্ষমা করব না। শিরিক করা যাবে? কথা বলেন, শিরিক করা যাবে? শিরিক করা যাবে না। শিরিক আমরা কেন? আল্লাহ তাআলা বলছেন তুমি কেন, পিসাব কেন, পীরের বাপ কেন, কোনো নবীও যদি শিরিক করেন, এমনকি বিশ্বনবী আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও যদি শিরিক করেন, আমি আল্লাহ তার জীবনের সব আমল বরবাদ করে দিব। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ, চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ওয়াহিয়া ইলাইকা, আল্লাহ বলছেন রাসূল আপনার কাছে আমি ওহী পাঠিয়েছি, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যারা ছিল, যে সকল নবী এসেছেন তাদের কাছেও আমি এই মর্মে ওহী পাঠিয়েছি, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি শিরক করো তবে সারা জীবনের সব আমল আমি আল্লাহ বরবাদ করে দিব, সব আমল বরবাদ হয়ে যাবে। আর আমল বরবাদ হয়ে গেলে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তখন তুমি কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত হাজরিন, তো আমরা এই হাদিস থেকে এটা শুনলাম, মুআয ইবনে জাবালের হাদিস থেকে, যে আল্লাহ আমাদের কাছে হক রাখেন যে আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে আর কাউকে শরীক করব না। আর আমরা আল্লাহর কাছে এই হক রাখি, যদি আমরা আল্লাহর ইবাদত ঠিকমতো করতে পারি, আল্লাহর সাথে যদি কাউকে শরীক না করি, তবে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন, শাস্তি দিবেন না। সম্মানিত হাদিস হচ্ছে হকুল্লাহ, আরেকটা হচ্ছে হকুল ইবাদ। হকুল ইবাদ, হকুল ইবাদ কাকে বলে? ভাই ভাইয়ের হক, হ্যাঁ, আপনার নেতা জনগণের হক, ইমাম মুসল্লির হক, মুসল্লি ইমামের হক, আপনার স্ত্রী স্বামীর হক, স্বামী স্ত্রীর হক, সন্তান পিতার হক, পিতা সন্তানের হক, এই হকগুলির বলে হকুল ইবাদ। কি বলে? হকুল ইবাদ। এই হক বিন্দু মাত্র ক্ষমা করার অধিকার আল্লাহ গ্রহণ করেননি। আমার এই কথাটা আপনারা বুঝতেছেন? এই হক ক্ষমা করার অধিকার আল্লাহ গ্রহণ করেননি, আল্লাহ ছেড়ে দিয়েছেন যে ভাই ভাই হক নষ্ট করছো, তোমরা নিজেরা গিয়ে বুঝ করো। তুমি নেতা কর্মীর হক নষ্ট করছো, তোমরা গিয়ে নিজেরা বুঝ করো। স্বামী স্ত্রীর হক নষ্ট করছো, নিজেরা গিয়ে বুঝ করো। এখানে আমার কিছু বলার। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন শোনো, আমার উম্মতেরা কিয়ামতের ময়দান নিঃস্ব হবে। কি নিঃস্ব? নিঃস্ব। কিয়ামতের ময়দানে কে নিঃস্ব হবে? তার চাইতে নিঃস্ব, রিক্ত হস্ত, শূন্য হাত আর কারো হবে না। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন কে নিঃস্ব হবে? আল্লাহ রসুল বলেছেন শোনো, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নিঃস্ব হবে যে হজ নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, নামাজ নিয়ে উপস্থিত হবে, জাকাত নিয়ে উপস্থিত হবে, কোরআন তেলাওয়াত নিয়ে উপস্থিত হবে, আমলের অভাব নাই, কিন্তু সাথে হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করে আল্লাহর দরবারে উপস্থিত হবে। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে নিঃস্ব, যে কোনো রেন্টেকারের 10 টাকা সে আদায় করে নাই, যে কোনো লোকাল বাসের 10 টাকা আদায় করে নাই, যে কারো ভাইয়ের একটা টাকা যে নষ্ট করেছে, যে